এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। গতকালকের একটা নিউজ সম্পর্কে আপনারা সবাই জানেন। টেলিগ্রাম চ্যানেলে অলরেডি আমি পোস্ট করছি যে সাউথ কোরিয়া মার্শাল ল জারি করছিল এবং সেই কারণে কিন্তু বিটকয়েনের প্রাইস এবং তার সাথে সাথে কিছু অল্টস কয়েন, মিমস কয়েনের প্রাইস কিন্তু নিচের দিকে চলে আসে। আম, পরবর্তীতে এই সিদ্ধান্ত থেকে তারা বিরত থাকে এবং দেন মার্কেট কিন্তু তারপরও কারেকশন নিছে, অনেকটা কারেকশন নিছে এবং তারপরে আবার মার্কেট উপরের দিকে উঠছে। এই মুহূর্তে যদি দেখি বিটকয়েনের ক্ষেত্রে কিন্তু ট্রেড করতেছে ৯৬,৬১৫ ইউএস ডলারে এবং মোটামুটি সব কয়েনের ক্ষেত্রে যদি আমরা দেখি, হ্যাঁ, একটা ভালো একটা জায়গায় আছে। আজকে দুইটা জিনিস নিয়ে আলোচনা করব। প্রথমত যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে এই যে মার্কেটে ১০০%, ২০০%, ৩০০% পাম্প করতেছে, তারপরও কেন আমরা এখান থেকে অনেকে লজে বের হব, আমরা লাভ করতে পারবো না এই জায়গা থেকে। এটা সত্য কথা এবং এটার আপনারা প্রমাণ পাবেন আরো কয়েক মাস, কয়েকদিন পরে। সেটা পরবর্তীতে এটা আলোচনা করা হবে, বাট আমি আজকে বলবো যে কেন আমরা লজে এখান থেকে বের হবো। এবং সেকেন্ড যে বিষয়টা নিয়ে আলোচনা করব, অনেকে কি কি কয়েনে ইনভেস্ট করবেন বা কি কয়েনগুলোতে ইনভেস্ট করা যায় সেই বিষয়গুলো জানতে চাচ্ছেন। যারা চিন্তা করতেছেন 100x প্রফিট বা 10x 20x প্রফিট কিভাবে বের করব, সেই কয়েনগুলো নিয়েও আলোচনা করব। এবং সেই কয়েনগুলো অবশ্যই লো মার্কেট ক্যাপ, এই কয়েনগুলো অবশ্যই হাই রিস্কি কয়েন। অবশ্যই এই কয়েনগুলোতে যখন ইনভেস্ট করবেন দেখে শুনে ইনভেস্ট করবেন। এবং এই কয়েনগুলো কিন্তু এমন না যে পুরোপুরি বাইন্যান্স এক্সচেঞ্জে সব কয়েনগুলো আছে, অন্যান্য এক্সচেঞ্জে আছে, যেমন বিটগেট, বাইবিট, এই এক্সচেঞ্জগুলোতেও আছে। সো আপনারা যারা ট্রেডিং করেন বা স্পটে হোল্ডিংও করেন, তাদেরকে আমি বলবো যে কয়েকটা অ্যাকাউন্ট খোলার জন্য, শুধুমাত্র বাইন্যান্সের উপর ডিপেন্ড না করে, বাইন্যান্স আছে, কুকয়েন আছে, বাইবিট আছে, বিটগেট আছে, এই অ্যাকাউন্টগুলোও খুলে সেগুলোতেও স্পটে হোল্ডিং করতে পারেন। কারণ অনেক কয়েন আছে যে কয়েনগুলো বাইন্যান্সে লিস্টেড না, অন্যান্য এক্সচেঞ্জে লিস্টেড। সো যখন অন্যান্য এক্সচেঞ্জে লিস্টেড হয়, ওই কয়েনগুলো যদি ওই জায়গাতে কিনেন, পরবর্তীতে যখন ওই কয়েনগুলো বাইন্যান্সে লিস্টেড হয় তখন কিন্তু প্রাইসগুলো বেড়ে যায়। এবং সেক্ষেত্রে দেখা গেল কি, যখন আপনার প্রাইসটা বেড়ে গেল তখন আপনারা ওই জায়গা থেকে 10x বা 20x এরকম একটা প্রফিট বের করতে পারবেন। তো প্রথমত চলে আসি যে কেন আমরা 90% মানুষ, আমি বলবো 90% মানুষ এখান থেকে প্রফিট বের করতে পারবে না। এই যে মার্কেট এতটা সুন্দরভাবে চলতেছে তারপরও পারবে না। আমি বলি, একটা কয়েন দিয়ে উদাহরণ দিই, সেটা হচ্ছে এক্সএলএম। এক্সএলএম নিয়ে আমাকে কয়েকদিন আগে একজন বলছিল যে এক্সএলএম নিয়ে কেন কথা বলতেছেন না। আমি বলছিলাম যে হ্যাঁ, এক্সএলএম নিয়ে তো আমি এর আগেও কথা বলছিলাম, এখন তো কথা বলার মতো কিছু নাই। এখন বলুন, মার্কেটে যারা এই জায়গাটাতে যারা 0.8 সেন্ট, হ্যাঁ, 8 সেন্টে ছিল বা 9 সেন্ট বা 10 সেন্ট পর্যন্ত এই জায়গাটাতে হোল্ডিং করেছিল, তারা কি যখন মার্কেট উপরের দিকে এসছে 54 সেন্ট বা 60 সেন্ট এই জায়গাগুলোতে বিক্রি করে নাই? অবশ্যই বিক্রি করছে, অবশ্যই বিক্রি করছে। এখন বিক্রি করছে কাদের কাছে বিক্রি করছে? অবশ্যই কেনার মতো এই জায়গায় কোনো লোক ছিল বিধায় তারা বিক্রি করতে পারছে। এই জায়গাগুলোতে অনেক মানুষ, আচ্ছা আমি দেখাচ্ছি, এই জায়গাটাতে অনেক মানুষ তারা এন্ট্রি করছে, অনেক মানুষ। এখন দেখুন, যারা এই জায়গাগুলোতে এন্ট্রি করবে তারা কি করবে? তারা তো একটু ট্র্যাপে ফাঁসবেই না, স্বাভাবিক ব্যাপার। কারণ মার্কেট এতটা পাম্প করছে এখানে, এই জায়গা থেকে মার্কেট কি কারেকশন নিবে না? নিবে। এবং এই জায়গাটা যদি আমরা দেখি যে মার্কেট কতটা সাইডওয়েজ ছিল, কতদিন পর্যন্ত সাইডওয়েজ ছিল, যদি আমরা দেখতে চাই সেক্ষেত্রে এই 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 জায়গাগুলোতে দেখুন যে মার্কেটের সাইডওয়েজ যে মার্কেট ছিল এটা কতদিন ছিল। একটা লং টাইম কিন্তু সাইডওয়েজ মার্কেট ছিল, দেন কিন্তু মার্কেটটা উপরে ওঠা শুরু করছে এবং এই সাইডওয়েজ মার্কেটে যারা ইনভেস্ট করছিল তারা আজকে এই জায়গায় প্রফিট বুক করে ফেলছে অলরেডি। আই এম শিওর, এটা আমি শিওর। এবং এই জায়গাটাতে অনেক মানুষ আবার এন্ট্রি করছে, ওই যে ফোমো এন্ট্রি, আমি বলি বারবার যে ফোমো এন্ট্রি করবেন না, ফোমো এন্ট্রি করছে, দেন মার্কেট কিন্তু আবার নিচের দিকে নামা শুরু করছে। হ্যাঁ, হয়তোবা মার্কেট এখান থেকে কিছুটা কারেকশন নিবে এবং কি এমনও হইতে পারে কিছু কিছু কয়েন যে মার্কেট সাইডওয়েজ আবার চললো 6 মাস 7 মাস 1 বছর সাইডওয়েজ চলে আবার কিন্তু উপরে। এই যে 6 মাস 7 মাস 1 বছর, অনেকে এই সময়টা আমরা দিতে চাই না এবং আমরা দিতে পারি না, বিধায় আমরা আবার ওই লজে কিন্তু সেলিং করে ফেলি। তো এই জন্য বলি যে অনেক মানুষের 90% মানুষের এখান থেকে, কেন আমি 90% মানুষের কথা বলতেছি ধারণা করুন কেন বলতেছি। দেখুন, আমি একটা কয়েনে ইনভেস্ট করলাম, আমার লাভ হইলো,
আমি ওইখান থেকে প্রফিট বের করলাম, আমার মূলধন বের করে আমি চিন্তা করলাম যে আরেকটা কয়েনে ইনভেস্ট করি, যে কয়েনটাতে আমার প্রফিট আমাকে দিবে। এখন আমি কোন কয়েনটাতে ইনভেস্ট করতেছি? যে কয়েনটা অলরেডি পাম্প করে ফেলছে, সেই কয়েনটাতে দেখতেছি যে না, এই কয়েনটাতে উপরের দিকে ভাগতেছে, এই কয়েনটাতে ইনভেস্ট করি। সো তখন আমরা ওই কয়েনটাতে ইনভেস্ট করে ফেলি। দেন মার্কেট আবার কিন্তু কারেকশন নেয়, কারণ ওই জায়গাটাতে যারা নিচের দিকে হোল্ডিং করেছিল তারা ওই জায়গাটাতে সেল করে দিচ্ছে, আমরা ওই জায়গাটাতে কিনতেছি। এই জন্য এই বিষয়গুলোতে সতর্ক থাকতে হবে। এবং আমার প্রত্যেকটা ভিডিওতে আমি এই বিষয়টা বারবার বলি, প্লাস যে কয়েনগুলোতে ইনভেস্ট করা যায় সেই কয়েনগুলো কিন্তু বারবার আপনাদেরকে বলি যে হ্যাঁ, আপনারা এই কয়েনগুলোতে ইনভেস্ট করতে পারেন। তো চলুন দেখে আসি আজকে কয়েকটা কয়েন নিয়ে আলোচনা করতে চাচ্ছি, যেগুলো আমি অলরেডি বলছি যে এগুলো হাই রিস্ক কয়েন এবং কি ল ক্যাপ মার্কেটের কয়েন। প্রত্যেকটা কয়েন কিন্তু বাইন্যান্সে আপনারা পাবেন না, কিছু বাইবিটে আছে, কিছু বিটগেটে আছে, আদার এক্সচেঞ্জগুলোতে আছেন। তো চলুন প্রথমত ওই কয়েনগুলো নিয়ে একটু আলোচনা করি। সো তাহলে সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে যে আসলে কয়েনগুলো কোথায় আছে, কোন কোন এক্সচেঞ্জে আছে। প্রথম যে কয়েনটা আছে সেটা হচ্ছে এআরসি ব্লক। ঠিক আছে, এটা এই মুহূর্তে কিন্তু প্রাইস আপনার $2 চলতেছে এবং গত একদিনে কিন্তু মোটামুটি অনেকটা পাম্প করছে, 7% পাম্প করছে। তো এটা যদি আমরা দেখি, এখানে কিন্তু ভালো একটা রিটার্ন দিচ্ছে। 90 দিনে বলুন 11%, 30 দিনেও কিন্তু 48%, 7 দিনেও 36%। তারপরও আমি এই কয়েনটার কথা কেন বলতেছি, অবশ্যই কিছু কারণ আছে। কারণ যেহেতু এতদিন অলরেডি পাম্প করছে, অনেক পাম্প করে ফেলছে, বাট তারপরও আমি এই কয়েনটার কথা কেন বলতেছি, এটার আমরা যদি অল টাইম হাই দেখি, সেটা কিন্তু কত, $4, অলমোস্ট $5। হ্যাঁ, অলমোস্ট $5। ওইখান থেকে আজকে $2 আছে 6 মাস আগে, বেশি দিন আগে না, 6 মাস আগে এটার অল টাইম হাই ক্রিয়েট করে। তারপরে এটার যদি মার্কেট ক্যাপ আপনারা দেখেন, আমি একটা বিষয় নিয়ে যখন আলোচনা করি, অনেক বিষয় নিয়ে অ্যানালাইসিস করে তারপর আমি বলি যে আসলে কি কারণে এই কয়েনটাতে ইনভেস্ট করা উচিত। মাত্র মার্কেট ক্যাপ 200 মিলিয়নেরও না মার্কেট ক্যাপ, এবং টোটাল সাপ্লাই মাত্র 186 মিলিয়ন। ঠিক আছে, এটা কিন্তু এআই বেস কয়েন। হ্যাঁ, এআই বেস কয়েন। আপনারা জানেন যে এআই এর কি এখন এই মুহূর্তে চলতেছে আপনার সারা বিশ্বে এআই নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সো এই 197 মাত্র মার্কেট ক্যাপ, মিলিয়ন মার্কেট ক্যাপ, এটা যদি 500 মিলিয়ন মার্কেট ক্যাপও হয় না, এটা কয়েনটা কিন্তু $6, $7, $8 আরও উপরের দিকে চলে যাবে। সো এই কয়েনগুলোতে এখনই সময় ইনভেস্ট করে রাখা। এখন দেখুন, এই কয়েনটা কিন্তু আপনারা কয়েন বেস এক্সচেঞ্জে পাবেন, বিটগেটে পাবেন, বাইন্যান্সে কিন্তু নাই, বিনেক্সে পাবেন। সো এই কয়েনগুলো কিন্তু আপনাদেরকে ওই জায়গাগুলোতে থেকে ট্রেড করতে হবে বা স্পটে হোল্ডিং করতে হবে, বাইন্যান্সে পাবেন না বা কুকয়েনও পাবেন না। তো যারা আপনারা বারবার বলেন যে কোন কয়েনগুলোতে ইনভেস্ট করলে ভালো রিটার্ন পাবো, এখন সেই কয়েনগুলোর কথাই বলতেছি। তারপরে তো পরবর্তীতে যে কয়েনটা আছে সেটা হচ্ছে দিয়া এই মুহূর্তে অলমোস্ট $1 ট্রেড করতেছে, এবং এটা কিন্তু একদিনে কিন্তু 3.43% পাম্প করছে। এবং দিয়ার যদি মার্কেট ক্যাপ দেখেন, দিয়ার মার্কেট ক্যাপও কিন্তু মাত্র 118 মিলিয়ন, বেশি না। এবং এটার টোটাল সাপ্লাইও যদি দেখি 168 মিলিয়নের। এটা এআই বেস কয়েন। এটার যদি আপনারা দেখেন অল টাইম হাই $5, অলমোস্ট $6 কাছাকাছি। সো এইখান থেকে কয়েনটা যদি এখান থেকে যদি $5 বা $6-এও যায়, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা কি 5x 6x কিন্তু রিটার্ন পাচ্ছি, এটাও কম না। ঠিক আছে, তো এই বিষয়গুলো আমাদের নজরে রাখতে হবে। এবং এই বিষয়টা যদি দেখি এটা কোন কোন এক্সচেঞ্জে আছে, তাহলে আমরা একটু বুঝতে পারবো। হ্যাঁ, এটা কিন্তু বাইন্যান্সও আছে, কয়েনবেস আছে, ওকেএসে আছে, কুকয়েনও আছে। সো কয়েনটাতে আপনারা যে কোনো এক্সচেঞ্জ থেকে বাই করতে পারেন দিয়া কয়েনটা, এবং এটা খুব ভালো হবে, কারণ মার্কেট ক্যাপ খুবই লো এই মুহূর্তে। পরবর্তীতে যে কয়েনটা আছে সেটা হচ্ছে ক্লোর এআই, এবং এই ক্লোর এআই এই মুহূর্তে কিন্তু আপনারা 13 সেন্টে করতেছে, আপনার ট্রেড করতেছে। এবং এটা অলমোস্ট একদিনে অলমোস্ট $5 পাম্প করছে, 5% পাম্প করছে। এবং এটার মার্কেট ক্যাপ দেখুন আপনারা, মার্কেট ক্যাপ খুবই খুবই লো, মাত্র 32 মিলিয়নের মার্কেট ক্যাপ, 100 মিলিয়নও না, 32 মিলিয়নের মার্কেট ক্যাপ। এবং এখন এটা যদি বলি যে হ্যাঁ, এটা কিন্তু 90 দিনেও 151% পাম্প করছে, 90 দিনেও। এবং 30 দিনে 68%, 7 দিনে 40%। তারপরও আমি কেন
কয়েনটার কথা বলতেছি, 151% যেখানে পাম্প করছে 90 দিনে, 30 দিনে 70%। কারণ এই কারণে বলতেছি, কারণ এই কয়েনটা আরো উপরের দিকে যাওয়ার পসিবিলিটি আছে। মাত্র 32 মিলিয়নের মার্কেট ক্যাপ এবং 456 মিলিয়ন শুধুমাত্র সাপ্লাই আছে। এবং এটা যদি 9 মান্থ আগে যে ইয়ে করছে 44 সেন্ট থেকে কিন্তু এই মুহূর্তে অনেকটা নিচে আছে, 13 সেন্টে আছে। সো এই কয়েনগুলোতে এখন ইনভেস্ট করার অবশ্যই ভালো একটা। এখন এটা কোন এক্সচেঞ্জে আছে? এটা কিন্তু আপনারা বাইন্যান্সে পাবেন না। এটা আছে কোথায়? বিটগেটে আছে, এসটিএক্সে আছে, গেট আইওতে আছে, বিনেক্সে আছে, বিটমার্টে আছে। ঠিক আছে। সো এই যেই অ্যাকশনগুলোতে আছে সেগুলো থেকে আপনাদেরকে বাই করতে হবে। দেন আমি তো এর আগে বললাম, যখন বাইন্যান্স যদি এগুলা লিস্টিং করে সেক্ষেত্রে এগুলো আরো ভালো পারফরমেন্স করে। দেন যখন পারফরমেন্স করে তখন ওই 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 এক্সচেঞ্জ থেকে আপনারা এগুলা সেল করে দিয়ে ভালো একটা রিটার্ন নিয়ে বের হতে পারবেন। এবং শেষ লাস্ট যে কয়েনটা আছে, 4র্থ নম্বর কয়েনটা, সেটা হচ্ছে হাইপার জিপিটি, যে এআই কয়েন। সো হাইপার জিপিটি এই মুহূর্তে যদি দেখি সেটা 5 সেন্টে মাত্র ট্রেড করতেছে। একদিনেও এটা কিন্তু মোটামুটি ভালো 10% পাম্প করছে। এবং এই কয়েনটাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে 1 বছরে এটা 528% পাম্প করছে, 132%, 90 দিনে, 30 দিনে 117%, 7 দিনে 10%। তো এত এত পাম্প করার পরও আমি কেন এই কয়েনটার কথা বলতেছি? কারণ এটার মার্কেট ক্যাপ দেখুন। এই কয়েনটা যদি এটা 100 মিলিয়নেও যদি এটার মার্কেট ক্যাপ দেয়, সেক্ষেত্রে আপনার কত, মানে কত এক্স বা কত পার্সেন্ট আপনারা এখান থেকে প্রফিট বাইর করতে পারবেন একবার চিন্তা করুন। এবং এটার সাপ্লাই কিন্তু 1 বিলিয়নও না, ধরলাম 1 বিলিয়ন সাপ্লাই। দেন এই 1 বিলিয়ন সাপ্লাই অনেক কম সাপ্লাই। সো এক্ষেত্রে মার্কেট ক্যাপও কম। এই জায়গাগুলোতে মার্কেট যদি ইনজেক্ট হয় সেক্ষেত্রে আমরা এখান থেকে ভালো একটা, এবং কমিউনিটির যে সেন্টিমেন্ট দেখি সেক্ষেত্রে কিন্তু 95% বুলিশ এই মুহূর্তে। এবং এটা কোন এক্সচেঞ্জে পাবেন? এই এক্সচেঞ্জ কিন্তু এটাতে আপনারা আমার মনে হয় না বাইন্যান্সে পাবেন, তবে এটার জন্য বিটগেট আছে, গেট আইও আছে, বিংএক্স আছে, বিটমার্ট আছে। তো এই কয়েনগুলা এই জায়গা থেকে আপনাদেরকে কেনার লাগবে, বাইন্যান্সে পাবেন না বা কুকয়েনে পাবেন না। ঠিক আছে। সো এই কয়েনগুলোতে এই মুহূর্তে আপনারা ইনভেস্ট করতে পারেন এবং ভালো একটা প্রফিট জেনারেট করতে পারেন সামনের দিকে। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আগামী দিনে।